হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে একটি 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও, কিভাবে একটা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটাও তোমরা দেখে নাও। শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিজ্ঞানের একটি শাখা যা শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মনস্তাত্ত্বিক প্রক্রিয়া বিশ্লেষণ করে। এটি শিক্ষার্থীদের চিন্তা, আবেগ, আচরণ, বুদ্ধিমত্তা এবং শেখার ধরন বোঝার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। আধুনিক শিক্ষা ব্যবস্থা কেবল তথ্য প্রদান করাই নয়, বরং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি করা, তাদের মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা, উপযুক্ত শিক্ষণ কৌশল প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। এই শিক্ষা মনোবিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলছি এই লক্ষ্যে শিক্ষা মনোবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে দেখো কি আছে, দেখো এখানে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি। এখানে প্রথম পয়েন্ট সেখানে শিক্ষার্থীর আচরণ। শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ করে শেখার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান বলছে বিশ্লেষণ করে, যা শেখার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি শিক্ষার্থী ভিন্ন পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ থেকে আসে, যা তাদের আচরণকে প্রভাবিত করে। তাদের আচরণগত প্রবণতা, শেখার ধরন এবং প্রতিক্রিয়াগুলি বিশ্লেষণ করে শিক্ষকরা কার্যকর শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতা। প্রত্যেক শিক্ষার্থীর বুদ্ধি, মানসিক গঠন, আগ্রহ ও শেখার ক্ষমতা ভিন্ন। শিক্ষা মনোবিদ্যা ব্যক্তি স্বাতন্ত্র্যের এই পার্থক্যগুলিকে গুরুত্ব দেয় এবং শেখার পদ্ধতি, পাঠদানের কৌশল এবং মূল্যায়ন প্রক্রিয়াকে একটি পার্থক্য অনুযায়ী গঠন করার পরামর্শ দেয়। এটি শিক্ষকদের সহায়তা করে, যা তারা শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষাদান করতে পারেন। তারপর কি হচ্ছে দেখো, বিজ্ঞানের একটি পৃথক বিষয়। শিক্ষা মনোবিদ্যা একটি স্বতন্ত্র বিজ্ঞান, কারণ এটি গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার মনস্তাত্ত্বিক দিকগুলি বিশ্লেষণ করে। এটি বৈজ্ঞানিক পদ্ধতির ওপরে ভিত্তি করে শিক্ষার্থীদের আচরণ, শেখার প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে। শিক্ষার বিভিন্ন মনোবৈজ্ঞানিক তত্ত্ব যেমন দেখো বিহেভিয়ারিজম, তারপরে দেখো কগনিটিভ থিওরি, এই যেগুলো শিক্ষা মনোবিদ্যার আওতাভুক্ত। তারপরে কি বলা হচ্ছে দেখো, ব্যক্তি ও সমাজের মঙ্গল। শিক্ষা মনোবিদ্যা শুধু ব্যক্তিগত শিক্ষার উন্নতি ঘটায় না, বরং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষার্থী যখন মানসিক এবং শিক্ষাগতভাবে সঠিকভাবে গড়ে ওঠে, তখন সে সমাজের জন্য উপকারী হয়ে ওঠে। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলতে এটি সহায়তা করে। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি। শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন গবেষণা পদ্ধতি ব্যবহার করে, যেমন পরীক্ষামূলক গবেষণা, ক্ষেত্র গবেষণা, পরিসংখ্যানগত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ। এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ধারা, বুদ্ধিমত্তা, অনুপ্রেরণা ও আচরণগত পরিবর্তন নিয়ে বিশ্লেষণ করা হয়, যা কার্যকারী শিক্ষা কৌশল নির্ধারণে সাহায্য করে। এবার হচ্ছে শিক্ষা মনোবিদ্যার পরিধিটা দেখো। প্রথম হচ্ছে জীবন বিকাশের ধারা। শিক্ষা মনোবিদ্যা জীবনের বিভিন্ন স্তরে মানসিক বিকাশের ধারা বিশ্লেষণ করে। শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, মানসিক ও সামাজিক বিকাশ কিভাবে ঘটে তা বোঝার জন্য এই শাখাটি গুরুত্বপূর্ণ। এটি শিক্ষকের জন্য সহায়ক, কারণ শিক্ষার্থীদের শেখানোর জন্য তাদের বিকাশমান স্তর জানা প্রয়োজন। দ্বিতীয় আছে দেখো শিশুর মনের আলোচনা। শিশুর মন কিভাবে কাজ করে, কিভাবে তারা শেখে, কোন পরিবেশে তাদের শেখার দক্ষতা বৃদ্ধি পায়, তা শিক্ষা মনোবিদ্যায় গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর মানসিক বিকাশের ধাপগুলি যেমন জিন পিয়াজের বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, এরিকসনের এবং সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি ইত্যাদি এক্ষেত্রে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া। শিক্ষার্থীরা কিভাবে শেখে এবং শিক্ষণ প্রক্রিয়া
কোন কোন বিষয়ে তাদের ওপর প্রভাব ফেলে তা বিশ্লেষণ করা হয়। এই শেখার পদ্ধতির মাধ্যমে বিহেভিয়ারিস্ট বা কগনিটিভ বা কনস্ট্রাকটিভ তথ্যে অন্তর্ভুক্ত করে। তারপর দেখো রাশি বিজ্ঞান। শিক্ষা মনোবিদ্যার পরিধিতে পরিসংখ্যান ও মনস্তাত্ত্বিক মূল্যায়নের গুরুত্ব অপরিসীম। এটি শিক্ষার্থীদের মূল্যায়নের বিভিন্ন পরিসংখ্যানগত পদ্ধতি, যেমন দেখো আইকিউ টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট বিশ্লেষণ করে, যা শিক্ষার্থীদের মানসিক গঠন ও শেখার দক্ষতা নির্ধারণে সহায়ক। পরের পয়েন্ট, শ্রেণীকক্ষে পরিচালনা। শ্রেণীকক্ষে শিক্ষাদান কৌশল, তারপরে শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার পদ্ধতি ও শিক্ষা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ অংশ। একটি সুস্থ ও ইতিবাচক শিক্ষণ পরিবেশ গড়ে তুলতে শিক্ষককে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান প্রয়োগ করা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা মনোবিদ্যা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার উন্নত করতে সাহায্য করে। অটিজম, ডিসলেক্সিয়া, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারস ইত্যাদি সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের জন্য উপযোগী শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে শিক্ষা মনোবিদ্যা সহায়ক ভূমিকা পালন করে। এবার বলা হচ্ছে উপসংহারে কি আছে দেখো, উপসংহারে বলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি শিক্ষাদানের বৈজ্ঞানিক দিকগুলি ব্যাখ্যা করে এবং শেখার কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে সহায়তা করে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য, শেখার মনস্তত্ত্ব, বুদ্ধিবৃত্তি এবং মানসিক বিকাশ বুঝতে পারার মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারে। এছাড়া শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চাহিদা বোঝাবার মাধ্যমে তাদের জন্য মানসম্মত ও সহায়ক শেখার পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তাই একজন দক্ষ শিক্ষকের জন্য শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অপরিহার্য। এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।